আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে, প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের সাবজেক্ট এসেছে, কলেজের নাম এসেছে, তোমরা ভর্তি হতে পারবে আগামী 28 জুন গত 28 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে তোমরা ফর্ম পূরণ করতে পারবে। গত ভিডিওতে আমি তোমাদের তিনটা বিষয়ের কথা বলেছিলাম যে এই তিনটা বিষয় ফলো করে তোমরা প্রথম মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছো তারা ভর্তি হতে পারবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রথম মেরিট লিস্টে যারা ভর্তি হবে তাদের কি কি কাগজপত্র লাগবে। এখানে কিন্তু অনেকগুলো কাগজপত্র লাগবে, সো তোমাদের এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি স্কিপ করো হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ইনফরমেশন মিস করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আবেদনের ফর্মটা লাগবে। আবেদনের ফর্মটা কোথায় পাবে? আবেদনের ফর্মটা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন বিষয়ক ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকে তোমরা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে। সেইখানে গিয়ে তোমরা নিজেদের ফোনে করতে পারো, নিজেদের ল্যাপটপে করতে পারো, নিজেদের কম্পিউটারে করতে পারো, অথবা আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে তুমি এই আবেদনটা সম্পন্ন করতে পারো। আবেদনটা সম্পন্ন করে আবেদন ফর্মটা তোমাকে পিডিএফ আকারে নিতে হবে। পিডিএফ আকারে পিডিএফ করে নিয়ে তারপরে তোমার ডাউনলোড করে নিতে হবে, প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে সেটা তোমাকে কলেজে জমা দিতে হবে। এর সাথে আর কি কি কাগজ লাগবে? অ্যাডমিট কার্ড লাগবে। যে অ্যাডমিট কার্ড দ্বারা তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। তারপরে এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। তোমাদের অনেকের এসএসসির মার্কশিট সার্টিফিকেট এখনও স্কুল থেকে তুলো নাই। সেই স্কুল থেকে অথবা কলেজ স্কুল যেটাই রয়েছে সেইখানে তোমরা এসএসসির মার্কশিটটা তুলবে এবং সার্টিফিকেটটা তুলে ভর্তি হবে। আরেকটা বিষয় হচ্ছে এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। অনেকের তোমাদের এসএসসির মার্কশিট সার্টিফিকেট এখনও আসে নাই, অর্থাৎ সার্টিফিকেট আসে নাই কিন্তু মার্কশিট অনেক কলেজে হয়ে গেছে অলরেডি। তোমরা যদি সেখান থেকে না নিয়ে থাকো অবশ্যই তোমরা এক্ষুনি সেখানে গিয়ে নিতে পারো, ঠিক আছে? সেই কলেজের সংশ্লিষ্ট অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করলেই হয়তো পেয়ে যাবে। এইচআরসির মার্কশিটটা তোমরা সহজেই পেয়ে যাবে। সার্টিফিকেটটা হয়তো বা তোমাদের এখনও আসে নাই, তো যদি না আসে তোমরা সেই লিখিত দিয়ে ওই অনার্সে যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে গিয়ে যোগাযোগ করবে, যে স্যারদেরকে একটু খোলাসা করে বলবে যে স্যার আমাদের সার্টিফিকেটটা এখনও কলেজে আসে নাই, যখন আসবে তখনই আমি দিয়ে দেবো। তো সেইটা স্যারেরা হয়তো তোমাকে ওই ব্যবস্থা করে দিবে যে তোমার সার্টিফিকেটটা তারা জমা নিতে পারলো না, হয়তো লিখে রাখবে যে পরবর্তীতে এসে তোমাকে ওইটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এইচআরসির প্রশংসাপত্র। এটা তোমার কলেজে থেকে দিয়ে দেয়, কলেজে থাকে সবসময়, তুমি গেলেই তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? প্রশংসাপত্রটা তোমার এইচআরসির কলেজ থেকে যেই প্রশংসাপত্র দিবে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যাদের এনআইডি কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি, অনলাইন কপি হোক আর স্মার্ট কার্ড হোক, যেটাই থাকুক না কেন সেটার ফটোকপিটা তোমাকে নিয়ে যেতে হবে। যদি তোমার এই এনআইডি কার্ড না থাকে তখন কি করতে হবে? তখন তুমি এটাও নিয়ে যেতে, এনআইডি কার্ড যদি না থাকে তখন তুমি এই জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে পারো। জন্ম নিবন্ধনের ফটোকপি, ঠিক আছে? তোমার জন্ম নিবন্ধন নিশ্চয়ই অনলাইন করা আছে। যদি অনলাইন করা না থাকে অবশ্যই তুমি ইউনিয়ন পরিষদে গিয়ে অনলাইন করে তারপরে তুমি এই জন্ম নিবন্ধনের ফটোকপিটা কোথায় দিবে? যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে দেবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ছবি লাগবে। ছবির জায়গায় তোমরা বিপাকে পড়ে যাও যে ছবি তোমাদের কয় কপি লাগবে? 2 থেকে 3 কপি তোমরা নিয়ে যাবে। সেই 3 কপি 5 কপি যাই পারো তোমরা নিয়ে যাও। সেখানে গিয়ে যেন 3 কপির নিচে না হয় আর কি। সেখানে গেলে তোমার তারাই দেখে দিবে কোন ফর্মে কয়টা ছবি লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন তোমরা অনেকেই এই ছবির বিষয়ে প্রশ্ন করো যে ভাইয়া আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে নাকি নীল লাগবে নাকি সবুজ লাগবে, কোন ব্যাকগ্রাউন্ড লাগবে? এখানে ব্যাকগ্রাউন্ডের কথা কিছু বলে নাই, তবে তুমি একটা ফর্মাল একটা কালার নিয়ে গেলেই হবে। শেষে তুমি সাদা নিতে পারো, ব্লু নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট যে প্রাথমিক ভর্তির জন্য তোমার কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে। পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটির
যাবতীয় কিছু দরকার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে। আরেকটা বিষয়, তোমরা যারা ঢাকার মধ্যে থাকতে চাও, যে ডিসিইউতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও, ডিসিইউ এর এবিসি ইউনিটের জন্য ইংরেজির জন্য আমার এক্সাম ব্যাচ চলছে। এক্সাম ব্যাচে পরীক্ষা আমি কয়েকদিনের মধ্যেই শুরু করে দেবো ইনশাল্লাহ। তোমাদের সব কিছুই প্রস্তুত, তোমরা এখন জাস্ট ভর্তি হওয়া বাকি। তোমাদের সার্কুলারটা দিলে আমি তোমাদের এই এক্সাম শুরু করব। এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকায়, এর মধ্যে দিয়ে ইংলিশের সমস্ত কিছু কভার করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও বিকাশ নগদ রকেটের শেষে 4 নাম্বার 4 রকেটে যদি কেউ টাকা পাঠাতে চাও শেষে 4 যুক্ত করলেই হবে। তো এইখানে এই নাম্বারে বিকাশ রকেট নগদ এখানে 200 টাকা সেন্ড করে এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নিতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই লাস্ট আপডেট অ্যানুয়ের। তো পরবর্তী আপডেটে তোমাদের সাথে আবার থাকতে পারবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে যাতে তোমার যে কোনো আপডেট আসার সাথে সাথেই তুমি পেয়ে যাও। ঠিক আছে।